তোমাদের কথা বলতে হবে। তোমাদের সঙ্গে যে অপরাধ হয়েছে, তোমাদের সঙ্গে ঘটে যাওয়া ঘটনা, তোমাদের গল্প সমাজের সামনে তুলে ধরতে হবে। কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের জন্য আবেগঘন পোস্ট দিলেন ওপার বাংলার স্বস্তিকা মুখার্জি। ভিউয়ার্স, বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সম্প্রতি কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের নিয়ে বেশ চিন্তায় রয়েছেন পুরো দেশের মানুষ। এমনকি এই বিষয়টি দেশের বাইরেও চলে গেছে। সবাই বেশ উদ্বিগ্ন রয়েছে যে এই ছাত্রদের সঙ্গে কি না কি ঘটে। তারা সবাই চায় যেন ছাত্ররা তাদের দাবি আদায় করে সেফলি তাদের বাড়িতে পৌঁছে যায়। আর এবার স্বস্তিকা মুখার্জিও ছাত্রদের উদ্দেশ্যে একটি আবেগঘন পোস্ট দিলেন। পোস্টে তিনি লিখে দিয়েছেন, 1 মাস হলো আমি নিজের দেশে নেই। মার্কিন যুক্তরাষ্ট্রের খবরের চ্যানেলে তৃতীয় বিশ্বের কোনো খবরই তেমন একটা চলে না, আর আমি খুব একটা ফোনের পোকা নই, তাই এত খারাপ একটা খবর কানে আসতে দেরি হলো। এই তো কয়েক মাস আগে বাংলাদেশ গেলাম। খুব ইচ্ছে ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যাওয়ার, চারুকলা যাওয়ার সৌভাগ্য হয়েছিল। জীবনের একটা স্মরণীয় দিন হয়ে থাকবে। প্রতিবার আসি, ব্যস্ততায় যাওয়া হয় না। মাও খুব যেতে চাইতেন বাংলাদেশ, কিন্তু যাওয়া হয়নি। কিন্তু আজ একটা ভিডিও দেখলাম, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আক্রান্ত। ছাত্র বয়স গেছে সেই কবে। তবে জাহাঙ্গীরনগর আর আমার যাদবপুর খুব কাছাকাছি। কাঠগোলাপের গাছগুলিও কেমন একরকম আকাশে মেঘগুলিও। কেবল আজ ওখানে বারুদের গন্ধ। সেখানে তিনি কবিতার কিছু লাইনও উল্লেখ করেন, আর এরপর আবার লিখেন, এমন এক আপ্যায়ন প্রিয় জাতি দেখিনি। খাবারের নিমন্ত্রণ যেন শেষ হতেই চায় না। অমন সুন্দর করে সারা রাস্তা জুড়ে ভাষার আলপনা আর কোথায় দেখব। নয়ন জুড়ানো দেওয়াল লেখা। এই বোধ হয় মুক্তিযুদ্ধের শপথ নেওয়া এক জাতির পক্ষে সম্ভব। আজ অস্থির লাগছে। আমিও তো সন্তানের জননী। আশা করব বাংলাদেশ শান্ত হবে। অনেকটা দূরে আছি, এই প্রার্থনাটুকুই করতে পারি। অন্ধকারের উৎস হতে উচ্চারিত আলো, সেই আমাদের আলো আলো হোক, ভালো হোক সকলের। আর এইভাবেই তিনি কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর নির্মম অত্যাচারের প্রতিবাদ করেছেন। আসুন আমরাও যে যার জায়গা থেকে শিক্ষার্থীদের পাশে দাঁড়াই। ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো? আর শিক্ষার্থীদের নিয়ে যে এই আবেগঘন পোস্ট দিল স্বস্তিকা মুখার্জি, সেই বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। আর বিনোদন জগতের এমনই লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।